গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফর আ নিউ ব্লগ। এই যে দিদার নাতি সকাল সকালই ঝগড়া শুরু করেছে ঘর মোছা নিয়ে। দুজনে ঝগড়া করেই চলেছে কে ঘর মুছবে। তো আজকে অ্যাকচুয়ালি আদিত্য আসবে, আজকে রোববার, আজকে চলে যাব। কালকে সকালে বাবার ট্রেন, কিন্তু কালকে সকাল অবধি আমি থাকতে পারবো না, কারণ আদিত্য আবার নিয়ে যেতে পারবে না, এরপরে এসে ওর অফিস আছে। তো ওই জন্য আজকে চলে যাব। সকাল সকালই কাজ শুরু করে দিয়েছে। আমরা গিয়ে গাছগুলো নামিয়ে আনি, যে গাছগুলো নিয়ে যাব বাড়িতে। যে কটা গাছ এনেছিলাম বৃষ্টির জলে সব তরতাজা হয়ে গেছে। এই যে গাছগুলো এই বাড়ির, আর সেদিন রথের দিনকেই পাতাবাহার গাছেও আমি বসিয়েছিলাম, এখান থেকেও পাতা বেরোচ্ছে। বর্ষাকালটা একদম গাছ লাগানোর জন্য বেস্ট টাইম। এই যে এই গাছগুলো আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, এগুলো এখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। আর আমার এই গাছ দুটো আলাদা করে রেখেছি, এই কৌটোর দুটো নিয়ে যাব, আমি নিয়ে বাড়িতে বসিয়ে দেবো। বাবা যে তোকে বকা দিল, বাবা যে বকা দিল তোকে, তুই কার সাথে থাকবি বলেছিলি না? তার আগে মামার, হ্যাঁ মামা, দাদু, দিদা, ঠিক আছে। ফাইনালি 5টা বাজে আর আমরা এই বাড়ি ঢুকলাম। খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি, আদ্রিককে রেখে কোনো দিন আমি আজ অবধি মানে আসিনি, কোথাওই রাখিনি। মানে আজকে 2 বছর, প্রায় 7 মাস ওর এখন, তো 7-8 মাস প্রায়। তো কোনো দিনই আমি আজ অবধি ওকে কাছছাড়া করিনি, কোথাও রাখিনি। এবারে রেখে এলাম, আর মানে না রাখলেও আমি ঠিক মানে শান্তি পাচ্ছিলাম না যে ডেলিভারির টাইমে ও কতটা কি থাকবে। তো আগে থেকে আমি যদি না জানি যে ও কীরকম কী রেসপন্স করবে, সেই বুঝে আর কি, তো ওই জন্য রেখে এলাম। মাদের আসার কথা আছে শুক্রবার, তো এই 4টে দিন যদি ও থাকে আমি একটু নিশ্চিন্ত হই। মা তো বলছে যে হ্যাঁ রাখতে পারবে, তো দেখা যাক। আর না হলে দাদা কিংবা বাবা তো কালকে সকালেই ফিরে যাচ্ছে, কেউ একজন এসে দিয়ে যাবে বলেছে। মানে ও যদি কান্নাকাটি করে, ওকে যদি ওরা রাখতে নাই পারে, তো ওরা কেউ এসে দিয়ে যাবে বাড়িতে। আমার মন বলছে যে আশা করি ও থাকবে, কারণ ওখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, খেলার অনেক ওর সঙ্গী আছে, হয়তো ভুলে থাকতে পারবে। এত মানে কম বয়স বলে ওই জন্যই আমার একটু এরকম লাগছে। আর যেহেতু আমি কখনোই ওকে ছাড়া থাকিনি, কষ্ট তো খুবই হচ্ছে, কিন্তু কোনো অপশান নেই, কি করব। এসেই ছাদে গিয়ে গাছগুলো বসিয়ে দিয়ে আসলাম, যে গাছগুলো এনেছিলাম ওই বাড়ি থেকে। রাতে আজকে কিছু মানে বানানোর ইচ্ছাও করছিল না, আর আদিত্যও বললো যে খাবার কিনে আনবে, তো ও তরকার রুটি নিয়ে এসছে, এটাই ডিনারে খাবো। আদ্রিককে একবার ফোন করেছিলাম মানে মাকে, তো একটু কথা বললো, হ্যালো হ্যালো করলো। আমি ভিডিও কল করিনি, দেখলে ওরও যদি খারাপ লাগে, ওই জন্য। আমার তো খুবই খারাপ লাগছে, আর কি করা যাবে। যাই হোক, এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।